বন্ধুরা, আজকে আমরা আসছি মহাস্থানের পরশুরাম যে রাজা ছিল, পরশুরামের রাজার বাড়ির ঠিক সামনে যে কূপ আছে একটা, যেটার নাম জিয়াতকুণ্ডু। সেই কূপটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে এই কূপের বিস্তারিত ঘটনা সহ জানাবো, যার কারণে আমি আপনাদেরকে এই কূপ দেখাচ্ছি। তো বন্ধুরা, আস্তে আস্তে চলুন আমরা শুনি পরশুরামের যে জিয়াতকুণ্ডু এর কাহিনীটা। বন্ধুরা, যে কূপ দেখতে পাচ্ছেন এটা আসলে কূপের ওয়াল। এই ওয়ালটা পরবর্তীতে করা হয়েছে। তো এটা এটা আসলে জিয়াতকুণ্ডু। আর এই জিয়াতকুণ্ডুর প্রচলিত কথা হচ্ছে, রাজা পরশুরামের সৈন্য যুদ্ধক্ষেত্রে যারা মারা যেত, ঠিক সেই সৈন্যগুলোকে এই কূপের পানি দ্বারা গোসল করালে অথবা কূপের পানি খাওয়ানোর পরে সৈন্যগুলো জীবিত হয়ে উঠত। আর যার ফলশ্রুতিতে শাহ সুলতান বুলকি মাইসারওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্য সামন্তরা সবসময় অবাক হয়ে যেত যে যাকে আমরা মেরে ফেললাম, যে আমাদের সামনেই মৃত্যু হয়ে গেল, সেই মানুষটা পরবর্তীতে আবার কেমনি যুদ্ধে আসে। সেই ঘটনায় কিন্তু এই কূপ থেকেই এই আশ্চর্য ধরনের ঘটনা ঘটত যে মৃত শৈলগুলো এখানকার পানি পান করলে জীবিত হয়ে উঠত। কূপটা পরশুরামের প্রাসাদ থেকে সামান্য একটু পূর্ব দিকে, আর এখান থেকে একটু পশ্চিম দিকে গেলেই কিন্তু পরশুরামের প্রাসাদ। কূপটি দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ভরাট হয়ে গেছে, এবং এর ভিতরের অংশ দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ভরাট হওয়া, এবং সাইড দিয়ে কিন্তু পাথর দেওয়া আছে যাতে এর ভিতরে নামা যায়। শাহ সুলতান বুলকি যখন জানতে পারলেন এই কাহিনীটা, তখনই সে একটি কাকের মাধ্যমে গরুর মাংস পাঠিয়ে এই কূপের মধ্যে ফেলে কূপের কার্যকারিতা ধ্বংস করেন।